রাইসের জন্য আমি দেখতে পাচ্ছেন সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। এইবারে কোনো ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি ঝটপট চলুন বানিয়ে ফেলি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপরে তার মধ্যে সামান্য কিছু নুন দিয়ে দিচ্ছি, তারপরে তুলে নেব। গোটা গরম মশলাকে এইভাবে একটু থেতো করে নেব। এরপর থেতো করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আইসক্রিমের মতো এটা কিন্তু পনির। এই পনিরটাকে এবার ঘ্যাচা ঘ্যাচ করে কেটে ফেলবো। এইবারে পনিরটাকে ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপরে হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সেটা গরম হয়ে যাওয়ার পরে এই পনিরের টুকরোগুলোকে আমি ভেজে নেব। এরপর নিয়ে নিচ্ছি চিকেনগুলোকে আমি একভাবে ঘ্যাচা ঘ্যাচ করে কেটে ফেলবো। চিকেনগুলো কাটা হয়ে গেলে এর মধ্যেও দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো নুন। তারপরে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়ে, তারপরে সেটাকেও ভেজে ফেলবো। দেখতে পাচ্ছেন বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার কড়াইতেও আমি তেল দিয়ে দিয়েছি। ওই একই তেলে কিন্তু আমি এই চিকেনগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। তো এবার এটা আস্তে আস্তে হচ্ছে ফ্রাই হচ্ছে, আর আমি একটু একটু করে নাড়িয়ে নিচ্ছি। মুচমুচে করে দেখতে পাচ্ছেন ভেজে নেব। এরপরে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর ওই যে থেতো করে রেখেছিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে, আর তার সাথে দিয়ে দিলাম 2-3টে তেজপাতা। এর মধ্যে ঢেলে দেবো হচ্ছে আগের থেকে সেদ্ধ করে রাখা ভাত, যেটা আমি আগেই ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দেব ওই ভাজা সবজিগুলো ভাতের মধ্যে এভাবে ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এবার ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স করার পরে এবার আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো দেওয়ার পরে আমি আবার সেগুলোকে মিক্স করে নেব। মিক্স করার পরে ভালো করে এইবার আমি দিয়ে দেব হচ্ছে চিকেনের টুকরোগুলো আমি আবার ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে মিক্স করে নেব। তো এবার দেখতে পাচ্ছেন এটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে যখন আমার মিক্স করা হয়ে যাচ্ছে, তখন দেখুন বাটিতে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ আর কাজু। তো কিশমিশ আর কাজুটাকে সেটাকেও আমি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের রেডি হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষার সাথে একদম গরম গরম ফ্রাইড রাইস, একদম পুরো জমে ক্ষীর। আপনারাও বানান, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন।